আর একজন মুমিনের, একজন ইমানদারের দুনিয়াতে সফলতা অর্জন করা এটা টার্গেট বা লক্ষ্য হওয়া উচিত নয়। একজন ইমানদারের টার্গেট হবে, একজন মুমিনের সবচেয়ে বড় টার্গেট হবে, সবচেয়ে বড় লক্ষ্য হবে পরকালের সফলতা অর্জন করা। যারা পরকালের সফলতা অর্জন করবে তারাই মূলত চূড়ান্ত এবং মূল সফলতা অর্জন করেছে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার তৌফিকে আমরা প্রতি জুমার ন্যায় আজকেও জুমার মসজিদে সালাত আদায় করার জন্য এবং কোরআন ও হাদিসের কিছু কথা শ্রবণ করার জন্য সমবেত হতে পেরেছি। তাই সকলে দিল খুলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই সমস্ত দিনী ভাইদের জন্য দোয়া করছি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য দ্বীনকে বাস্তবায়িত করার জন্য নিজের জীবন, নিজের মেধা, নিজের শ্রম, নিজের ধন সম্পদ, টাকা পয়সা, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, নিজের ছেলে মেয়েকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত দ্বীনী ভাইদেরকে জান্নাতের জন্য কবুল করুন, আমিন। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে সফল মুমিনের বৈশিষ্ট্য। একজন মুমিন পরকালে সফলতা অর্জন করবে তো এই দুনিয়াতে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, কি কি বৈশিষ্ট্য থাকা জরুরি, এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন এই পৃথিবীতে আমরা যারা মানুষ হিসাবে রয়েছি, পৃথিবীতে মানুষ বিভিন্ন দিক দিয়ে সফলতা অর্জন করে। এই দুনিয়াতে তার যে কোনো সেক্টরে, যে কোনো ক্ষেত্রে তার মনের সর্বোচ্চ চাওয়া পাওয়া যদি তার পূরণ হয় তাহলে সে এটাকে মনে করে যে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। কিন্তু মনে রাখবেন, একজন মুমিন জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে পরকালের সফলতা অর্জন করা। যারা পরকালের সফলতা অর্জন করবে তারাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আর একজন মুমিনের, একজন ইমানদারের দুনিয়াতে সফলতা অর্জন করা এটা টার্গেট বা লক্ষ্য হওয়া উচিত নয়। একজন ইমানদারের টার্গেট হবে, একজন মুমিনের সবচেয়ে বড় টার্গেট হবে, সবচেয়ে বড় লক্ষ্য হবে পরকালের সফলতা অর্জন করা। যারা পরকালের সফলতা অর্জন করবে তারাই মূলত চূড়ান্ত এবং মূল সফলতা অর্জন করেছে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185। যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এর চেয়ে আর বড় সফলতা আছে? বলেন, এর চেয়ে আর বড় সফলতা হতে পারে না। এই জন্য একজন মুমিনের সবচেয়ে বড় টার্গেট হবে, সবচেয়ে বড় লক্ষ্য হবে পরকালের সফলতা অর্জন করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলা সূরা নম্বর 87 আয়াত নম্বর 16-17, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরকালের তুলনায়, এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরকালীন জীবনের তুলনায় একেবারেই নগণ্য, একেবারেই তুচ্ছ, এবং এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। আর পরকালীন জীবনটা হচ্ছে চিরস্থায়ী, এবং পরকালীন জীবনটা হলো উত্তম জীবন। এই জন্য আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, আমাদেরকে সব সময় চিন্তা ভাবনা করা উচিত যে আমরা কিভাবে পরকালে সফলতা অর্জন করতে পারবো। এই চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে সব সময় থাকা দরকার। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, আমাদের মনের মধ্যে সব সময় চিন্তা ভাবনা থাকতে হবে যে আমরা পরকালে কিভাবে সফলতা অর্জন করতে পারি।